23 এপ্রিল সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন অনুপ চক্রবর্তী। জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর পাশাপাশি অনুপ চক্রবর্তীও গুরুতর আহত হয়েছিলেন। কিন্তু দুর্ঘটনার পরবর্তী সময় থেকেই আহত অনুপ চক্রবর্তী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাকে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আর্থিক সহায়তা প্রদান করা হয়নি। এই বিষয়টি নিয়েই আজ জেলা শাসক প্রদীপ দ্বিবেদীর সঙ্গে দেখা করেন যুব কংগ্রেস নেতা তথা করিমগঞ্জ যুব কংগ্রেসের শহর মণ্ডলের সভাপতি শুভজিৎ চক্রবর্তী। তিনি জেলা শাসককে পুরো ঘটনা খুলে জানানোর পাশাপাশি অনুপ চক্রবর্তীর বর্তমান অবস্থা সম্পর্কে অবগত করেন। সব শুনে অনুপ চক্রবর্তীর চিকিৎসার জন্য যাবতীয় সাহায্য প্রদান করার আশ্বাস দেন জেলার কমিশনার প্রদীপ দ্বিবেদী। তিনি শুভজিৎ চক্রবর্তীর মোবাইল ফোন দিয়েই অনুপ চক্রবর্তীর ছেলের সঙ্গে কথা বলে পরিবারটিকে সহায়তা প্রদানের আশ্বাস দেন। জেলা শাসকের চেম্বার থেকে বেরিয়ে গোটা বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান শুভজিৎ। এদিন শুভজিৎ চক্রবর্তীর সঙ্গে ছিলেন জেলা যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট ভিকি কুড়ি, সম্পাদক ভিকি দেব, সমাজকর্মী সুজন দেবরয়, যুব কংগ্রেস কর্মী অভিজিৎ কুড়ি প্রমুখ। আজ আমরা যুব কংগ্রেসের তরফ থেকে ডিসি সাহেবের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা সকলেই অবগত যে গত 23 এপ্রিল আমাদের ডিসি বাংলার সম্মুখস্থ স্থানে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, যেটাতে দেখা যায় যে আমাদের এখানকার যিনি ম্যাজিস্ট্রেট রয়েছে, সিনিয়র ম্যাজিস্ট্রেট মিস্টার শান্তনু সরকার, ওনার উনি গাড়ি চালাতেছিলেন এবং সেই গাড়িতে সজোরে ধাক্কা মেরে একজনের প্রাণহানি হয়, যিনি হচ্ছেন অজিত ধর, এবং বর্তমানে যিনি চিকিৎসাধীন রয়েছেন মিস্টার অনুপ চক্রবর্তী, তিনি বর্তমানে সাউথ সিটি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তো আজকে সকালে আমি অনুপ চক্রবর্তীর সন্তান ছেলে অমিত চক্রবর্তী আমাকে ফোন করেছে এবং যে we are not getting any kind of help from the end of administration and from the end of government as a whole. Accordingly আমাকে সে রিকোয়েস্ট করলো যে আপনারা যদি কাইন্ডলি ইউথ কংগ্রেসের তরফ থেকে যদি ডিসি সাহেবের সাথে কথা বলেন তাহলে জিনিসটা ভালো হয়। অ্যাকর্ডিংলি আমরা আজকে আসলাম, সেই ডিস্ট্রিক্ট কমিশনারের সাথে আলোচনা করে আমি ওনার যে ছেলে, ওনার ছেলের সাথেও আমি ডিস্ট্রিক্ট কমিশনার সাহেবের সাথে কথা বলিয়ে দিই এবং ডিস্ট্রিক্ট কমিশনার সাহেব ওনার পুরো স্বাস্থ্য খবর নিয়ে উনি বললেন যত ধরনের হেল্প লাগে সব ধরনের হেল্প উনি আগামীতে সেই পরিবারের জন্য করবেন। বিগত কিছুদিন আগে যে ইনসিডেন্ট হয়েছে তা সত্যি দুঃখজনক। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি এবং আজকে আমরা ডিস্ট্রিক্ট স্যারের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। আমরা দোষীদেরকে অতি সত্ত্বেই গ্রেফতার করা হোক এবং আইনের আওতায় আনা হোক এবং আইন অনুযায়ী যে শাস্তি প্রদান করা হোক এবং যে পরিবার আহত হয়েছে ওনাকে যদি সরকারের মাধ্যমে কিছু সাহায্য করা যায়, এটাই আমরা স্যারের কাছে অনুরোধ